কলেজে ভর্তি হতে না হতেই ৭,০০০-এর বেশি পড়ুয়া এইচআইভি আক্রান্ত। গত কয়েকদিন ধরে এমনই একটি খবর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হয় কর্ণাটকের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ১৮ থেকে ২৫ বছর বয়সী হাজার হাজার শিক্ষার্থীর শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে। এমনকি পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে রাজ্য সরকার নাকি সমস্ত চাকরি, সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজে এইচআইভি পরীক্ষা ও প্রি কাউন্সেলিংয়ের ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এই দাবি কতটা সত্যি? সত্যিই কি কর্ণাটকের কলেজগুলিতে ৭,০০০-এর বেশি শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হয়েছেন, নাকি ভাইরাল হওয়া তথ্যের মধ্যে রয়েছে বড় ধরনের বিভ্রান্তি? এই প্রশ্নের উত্তর দিতে সামনে এসেছে কর্ণাটক স্টেট এইডস প্রিভেনশন সোসাইটি। সরকারি এই সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়েছে যে ৭,০০০ জন শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত এমন দাবি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। একই সঙ্গে এটাও জানানো হয়েছে যে কলেজে কোনো বাধ্যতামূলক এইচআইভি পরীক্ষার নির্দেশ জারি করা হয়নি। কেএসএপিএস এর প্রকল্প পরিচালক ডক্টর নব্য এস এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গত ৫ বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে গোটা কর্ণাটকে ১৮ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৫৮০ জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে ৭,০০০-এর বেশি শিক্ষার্থী আক্রান্ত হওয়ার যে দাবি করা হচ্ছে তার সঙ্গে সরকারি তথ্যের কোনো মিল নেই। তবে এখানে এই বিভ্রান্তির মূল কারণ রয়েছে। যে তথ্যকে ঘিরে এত আলোচনা তা আসলে শিক্ষার্থীদের নয়, বরং বৃহত্তর যুব জনগোষ্ঠীর পরিসংখ্যান। কেএসএপিএস এর তথ্য অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণের সংখ্যা সাম্প্রতিক সময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩-২০২৪ অর্থবর্ষে এই বয়সের আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৪৪,৫০০। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে প্রায় ৬৬,৬০০-তে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বৃহত্তর পরিসংখ্যানকে ভুলভাবে শুধুমাত্র কলেজ পড়ুয়াদের সঙ্গে যুক্ত করলেই বিভ্রান্তির দাবি ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ১৮ থেকে ৩৫ বছর বয়সী সমস্ত যুবক যুবতীর তথ্য এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ শিক্ষার্থীদের তথ্যকে এক করে দেখানো হয়েছে। আর সেখান থেকেই তৈরি হয়েছে ভুল ধারণা যে ৭,০০০-এর বেশি কলেজ পড়ুয়া এইচআইভি আক্রান্ত হয়েছে। সরকারি সংস্থা স্পষ্ট জানিয়েছে যে এই ব্যাখ্যা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে এটাও সত্য যে কর্ণাটকে এইচআইভি সংক্রমণ এখনও একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী ভারতে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যার নিরিখে কর্ণাটক অন্যতম শীর্ষ রাজ্য এবং বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যে আনুমানিক ২.৫ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ২ লক্ষের বেশি মানুষ নিয়মিত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি গ্রহণ করেছেন। এই বিষয়ে কেএসএপিএস প্রকল্পের ডিরেক্টর পদ্মা বাজভানন্তপা জানিয়েছেন। বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন। কি বলেছেন ডিরেক্টর, শুনবো। Reality is we never classify cases as students or family person or house woman or anything. We are just having cases with us and we are treating them. And nowhere we have analyzed or we have seen any government analysis on the age group and especially on the students. So there is no such case, and we don't have 7,000 is not at all possible, because we have been testing people for from 2004 onwards, and from then till date, when I looked at my data, 18 to 35 age group, we have 39,000 people, and they are since 2004. So a baby born in 2004 will be in that age group now.
So that age group is not of 1 year or 2 years, it's since 2004. So we have 39,000 in the age group of 18 to 35. That is one thing. And we can't do mandatory testing because our act, which is AIDS Prevention and Control Act 2017, it clearly says that we can't test any person without consent. So consent is very important when we are going to do testing and also start medication. So we are strictly following that and only creating awareness in colleges and all other sectors. Not only colleges, we have gone to the industries, we have gone to the police department, we have gone to the transport department, we have gone to the software companies, we have gone to the medical education department. So all sections where we may find our cases, because I have a gap of 56,000 who don't know their HIV status. So we need to identify those people. So I have no walk-in at all. Only 12% walk-in is found in Karnataka. So if we improve awareness, people will start coming to us. So with that intention, we are creating awareness. We are asking them to go through the Break Free app, analyze themselves, and if they feel they are in risk, they should go and get themselves tested. So nowhere we are doing mandatory testing. বিশেষজ্ঞদের মতে এখনো 54,000 মানুষ হয়তো এইচআইভিতে আক্রান্ত, কিন্তু তারা নিজেদের সংক্রমণের বিষয়ে অবগত নন। এই অশনাক্ত রোগীরাই ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠতে পারেন। তাই যত দ্রুত সম্ভব তাদের শনাক্ত করা এবং চিকিৎসার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে কর্ণাটক সরকার এবং স্বাস্থ্য দপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি, কাউন্সেলিং এবং স্বেচ্ছায় এইচআইভি স্ক্রিনিংয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে এই উদ্যোগকে কেন্দ্র করে অনেকের মধ্যেই ভুল ধারণা তৈরি হয়েছে যে কলেজে বাধ্যতামূলকভাবে এইচআইভি পরীক্ষা শুরু করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়েছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াই হয়নি। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে এইচআইভি পরীক্ষা কখনো বাধ্যতামূলক হতে পারে না। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির এইচআইভি পরীক্ষার আগে প্রি টেস্ট কাউন্সেলিং, পরীক্ষার পরে পোস্ট টেস্ট কাউন্সেলিং এবং সংশ্লিষ্ট ব্যক্তির স্পষ্ট সম্মতি নেওয়া বাধ্যতামূলক, কারণ অনুমতি ছাড়া এইচআইভি পরীক্ষা করা আইনত গ্রহণযোগ্য নয়। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের দাবি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সময় সময়ে যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় তার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।